ওরা কলে বলে জায়গা আমরা 50,000 টাকা নিই, তোমরা বাহি 2.5 লাখ নিয়ে। ইসলামের 3 লাখ টাকা লিখছে, কিন্তু টাকা দিছে 2.5 লাখ। রৌমারীতে সালিশের মাধ্যমে এক গৃহবধূর 3 লাখ পাওনা টাকা তুলে 70,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মাতব্বরদের বিরুদ্ধে। 50,000 ওরা নেব, হ্যাঁ 50,000 টাকা ওরা নেব, তো 2.5 লাখ টাকা দেব। যুব সমাজের লোকগুলো করি দিল, আমার জামাইকেও করি দিল যে না ঠিক আছে, মেরে আমাকে এখন 50,000 টাকা দেওয়া নেই। টাকাটা আর কি ওরা কাড়ি নিয়ে 1 লাখ তো 3 লাখ, তো 3 লাখের মতো ওরা 40,000 টাকা কাড়ি নিয়ে বাহিরে 2,55,000 টাকা বুঝিয়ে দিচ্ছে। এ টাকা আত্মসাতের সাথে নটারপাড়া যুব সমাজ নামের একটি সংগঠনও জড়িত থাকার অভিযোগ উঠেছে। ইসলামের 3 লাখ টাকা লিখছে, কিন্তু টাকা দিছে 2.5 লাখ। 50,000 টাকা কাড়ি নিয়ে টাকা। যুব সমাজে মাসুম আছে, ওই হাফিজুর আছে, সেলিম আর ওই শফিকুল, ইকরামুল ছিল, 5 জন। আত্মসাতের টাকা পুনরুদ্ধারের জন্য আখি আক্তার নামের ওই গৃহবধূ বিভিন্ন দপ্তরে বিচার প্রার্থী হলে খেপে যান মাতব্বররা, তাকে নানা ধরনের হুমকি দিতে থাকেন। ফলে ভয়ে ওই গৃহবধূ এখন পালিয়ে বেড়াচ্ছেন। আখি আক্তার অভিযোগ করে বলেন, 14 সেপ্টেম্বর নটনপাড়া গ্রামের মাতব্বর নজরুল ইসলাম ওরফে আম্মার্কা নজরুলের বাড়িতে তার সভাপতিত্বে একটি সালিশ বৈঠক হয়। সালিশে নটনপাড়া গ্রামের আবু হানিফের ছেলে হারুনুর রশিদের নিকট থেকে আমার 3 লাখ পাওনা টাকা আদায় করেন তারা। কিন্তু সুরুজ মিয়ার বাড়িতে আমাকে যখন টাকা দেয়া হয় তখন তারা 45,000 টাকা কেটে নেন। তাৎক্ষণিকভাবে আমি এর প্রতিবাদ করলে বাকি টাকা পরে দেবেন বলে জানান, কিন্তু অদ্যাবধি সে টাকা দেননি তারা। সেদিন আমার নজরুল নানা, তারপরে ওই যে মাসুম আছে না, মাসুম, মাসুম মামা, তারপরে ইকরামুল, এরা 3 জন আমার কালটা করে ডাক দিয়ে আমার কয় বলে 3 টাকা 2.5 লাখ নে। আমি বললাম আর 50। আমি আর এমন কথা করছি ওরা, তাহলে আমার টাকা পয়সার দরকার নাই, আমার পড়াই সই নিবেন, নেন নিয়ে আপনারা টাকা পয়সা ভাগাভাগি কিনেন, আমার দরকার নেই। এদিকে অভিযুক্ত হারুনুর রশিদ বলেন, নটানপাড়া যুব সমাজের সভাপতি হাফিজুর, সহসভাপতি মাসুম, সাধারণ সম্পাদক একরামুল ও সাংগঠনিক সম্পাদক সেলিম আলী আমার নিকট 50,000 টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না দিলে ওই গৃহবধূর সাথে আমার পরকীয়ার অভিযোগ তুলবেন, এমনকি ওই মহিলাকে আমার বাড়িতে উঠিয়ে দেওয়ার হুমকি দেয় তারা। ভয়ে আমি 25,000 টাকা তাদের দিয়েছি। এখন আমাকে হেনস্থা করা হলো, হয় টাকা দেন, নাহলে তো নারী না কেলেঙ্কারি, এরকম মানে আর কি একটা ধমক দিল। এই মান সম্মানের দিক টাকাবে যায়, আমি ভাবলাম যে যেহেতু লাগার বিষয় টাকা দাবি করছে, আমি পরিবারের লোকে বললাম যে আমি কেবল জীবনটাকে তৈরি করতেছি, শুরুতে যদি হসট খাই আমার ভবিষ্যৎ অন্ধকার। ওদের দাবি করছে কম বেশি করে দিবে, মানে বিচারটা প্রথমে গেছে হলো যুব সমাজের সভাপতি কে, এটা হাফিজুর, আর সভাপতি মনে হয় খাজা। বিচারে যাওয়ার আগে মনে করেন আজকে রাত 11টার সময় বিচার, 10টার সময় 3-4 জন আমার সাথে বাজারে দেখা করবে, তারা ডিল ছাড়া যাবে না। তাৎক্ষণিকভাবে আমি তো মানে নিজের বিবেককে প্রশ্ন করতে আসি, আমি এত সুন্দর একটা ছেলে, তোরা আমার তো কোনো কিছু বিশ্বাস করলেই না। দিন শেষে আমি তোদের সংগঠনের একজন সদস্য, কার্যকারী সদস্য, তা আবার তোরা আমার কাছে ডিল করতে আসে, আচ্ছা কর 2 দিনে বললে এরকম হয়। তখন আল্লাহ প্রথমে ওরা করলো ভাই 50,000 টাকা তোমার কাছে। জি, তখন আমি ওদেরকে ফাঁক ফুকুর বুঝলাম যে ভাই আমি মানুষের সাথে চলছি, এত দাবি সবার একটা হিসাব থাকার দরকার। তখন বলতে তারা বললো যে 30,000 টাকা দিস। তারপরে বিচারে যাওয়ার আগে আমি বাজারে আসি, ওই যে চা পাতি সাহেব এসছে, চাটা কিনতে, তো চা কিনতে আবার ফির আমার ওই জায়গা থেকে ফোন আসছে যে ভাইস্তে বিচারকের এটা মানে না, আমাকে ফুল টাকা দিতে হবে। যেটা মুখ দিয়ে বলছি ভুল করি, উঠে দিতে হবে, না আমার বিচারে যাবো, মানে বাড়ি তুলি দেবো, এরকম একটা ধমক দিছিল। কারণ এই যুগে তো ভাই মেয়ের কেলেঙ্কারি খুব নিকৃষ্ট, মান সম্মান রাখে না। তো তখন ওদের সাথে আমি ফোনে তর্কাতর্কি করতে মিলতে রায়টা অনেক গভীরতা আছে, ভাবলাম যেহেতু সমাধানের চেষ্টায় আছে, ঠিক আছে ভাই সমস্যা নেই, আপনারা এসে নিয়ে যান। তখন আবার আমাকে বলে যে টাকা নেই তো এই জায়গায়। আমি বললাম এতটাই বোকা আমি, টাকাটাই জায়গার মধ্যে আমি প্রথমে চাইছিলাম যে আমি সভাপতিকে দিই, সভাপতি আমার কাছে আসে না, কয় তুই অক দে আমাকে দেওয়া লাগে। হাফিজুর ভাইকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম, এই জন্য উনি আমার ভাই, সম্মান দিই। কারণ ভাই যদি আমি বলি একটু 2-3 হাজার টাকা কম দিই, তাহলে তো এটা আমার জন্য ভালো। সে টাকা নেবে না, আমার সাথে কোনো কথা না, তোর সাথে কথা নেই, তুই কথা মেলা রঙ করছ, অতএব কী দিবি তোকে সাথে আলাপ করতে, আমি তোর সাথে নাই।
এরকমভাবে তাৎক্ষণিকভাবে টাকাটা হ্যান্ড ওভার অন্যজনের কাছে গেছে না। মোট কত দিছো তুমি? মোট 25,000 টাকা তোমার কাছে নিয়ে নিল ওরা। জি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মাতব্বর নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা কোনো টাকা নেইনি, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সেদিন সালিশের মাধ্যমে টাকা আদায় করে সব টাকা আমি মহিলার হাতে তুলে দিয়েছি। টাকা দেওয়ার ছবি ও ভিডিও করে রেখেছি, এমনকি 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পেও মীমাংসার বিষয়টি লিখিত আছে।